সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, আপনাদেরকে একটা জিনিস আমি দেখাইতেছি। এখানে একটা ছিদ্র আছে, দেখেন। এখানে একটা ছিদ্র আছে। এই যে একটা ছিদ্র, এভাবে চারদিকে ছিদ্র আছে। এইটা হলো যে একটা, মনে করেন যে এই পাহাড়ি বক্স বলেন, আর এই দিক দিয়ে হলো যে তার দরজা। আর এই দিকটা হলো, দেখেন, এদিকে হলো একটা গ্রাম। এই একটা গ্রাম। আবার এদিকে মনে করেন যে যখন এদিক দিয়ে যাবেন, এদিকে যাবেন, আমি যে অবস্থা দাঁড়ানো আছে, আমার মনে করেন যে বাঁ সাইডের দিকে, যদিও এটা এইখানের ক্যাবলার দিক। এটা হলো ক্যাবলার দিকে, এই রাস্তাটা গেছে, ওই দিকে একটা গ্রাম আছে, ওইখানে একটা গ্রাম আছে, দুই পাহাড়ের মধ্যখানে একটা গ্রাম আছে। আর এটা হলো যে, মনে করেন যে একটা পাহাড়দারের ঘর বলতে পারেন, বা বক্স বলতে পারেন। এটা এখানে মনে করেন তীর বা বন্দুক তাক করে মানুষ বসে থাকতেন। কোনো এক জমানায়, ধরেন না, যখন গোত্রভেদে ছিলেন মানুষ, যখন গোত্রভেদে ছিলেন তখন এই অবস্থায় ছিলেন এরই। এখন তার গোত্রভেদ নেই, এখন তো একটা রাজতন্ত্র শাসন, বা একটা শাসন, একটা রাজ্য, একটা সরকার বা প্রেসিডেন্ট ওই হিসাবে চলে। আজ থেকে মনে করেন যে 100 বছর আগে, বা 1000 বছর আগে, 1500 বছর আগের এইগুলা পাহারাদারের ঘরগুলা 1500 আগের বা 1500 পরের, 1500 বছর পর পর্যন্ত রয়ে গেছে। এতদিন রওয়া সম্ভব, যেহেতু এটা পাথর দিয়ে বানানো, ইট সিমেন্ট বালু কিছুই নেই, পাথর উপর পাথর বসানো কারুকার্যের। তো এই ধরনের এটার বয়স মোটামুটি যেটুকু আমি মুরব্বীদের থেকে জেনে নিলাম, এখানে এই 1500 বছর আগের, 1500 বছর আগের এটা। এই হলো গ্রামটা। এই যে একটা গ্রাম, আর এদিকে একটা গ্রাম, এইভাবে প্রত্যেকটা গোত্রের চতুর্দিক দিয়ে এইভাবে ফাড়া বসানোর জন্য এরকম এই সুঙ্গার মতো আছে। এটার ভিতরে রোমের মতো আছে, মানে একটা মানুষ বসতে পারবে, শুইতে পারবে, এতটুকু বাস। তারপরে যেতে এখান থেকে মনে করেন যদি কেন আপনি ওই গ্রাম থেকে গ্রামে যান, অথবা এই মহল্লা, কি জানি বলে, এই গোত্র থেকে ওই গোত্র যান, এখান থেকে পারমিশন নিতে হবে। অথবা আর যদি কোনো পারমিশন না নিয়ে চুরিভাবে যাইতে চান, তাহলে আপনাকে যে কোনো মুহূর্তে তীর অথবা গুলি আঘাত করতো। আজ থেকে 1000 বছর, 1500 বছর আগে। এটা 1500 বছর আগের হিস্টোরি তুলে ধরলাম। দেখতে পারেন, দেখার জন্য খুবই সুন্দর। সম্মানিত বন্ধুরা, একটু আগে যেটা দেখছিলেন, যে পাহারাগড়টা, সেটা হলো যাই তার 2000 বছর আগের। যখন আরব বিশ্বের মধ্যে কোনো ছিল না, গোত্রভেদে মানুষ ছিল, ওই গোত্র এই গোত্র, এইভাবে গোত্রভেদে ছিল। আর এই গোত্রভেদটা আমাদের দেশে কোনো নাই, আমরা দেখিয়ে না, ইতিহাসের পাতা আমাদের দেশে ছিল না। আমাদের দেশে ছিল মোরাল সিস্টেম, বাংলাদেশে ছিল, বা এই এশিয়া মহাদেশের অনেক জায়গার মধ্যে মোরাল সিস্টেম ছিল, মানে সর্দার সিস্টেম। এখনো বাংলাদেশের অনেক জায়গা আছে, যেখানে মনে করেন যে আপনার এই সর্দারের কথা ধরে মানুষ মারামারি, হারাহারি, দফাদফি করে। আর এখন তো সব সারা বিশ্বেই এই ডেমোক্রেসি বা ইলেকশন সিস্টেম আসে গেছে। তো যাই হোক, এই এলাকাটা দেখানোর অর্থ হলো যেটা, এটা এখন ডেভেলপ হয়েছে এরই। আজকে মনে করেন 2000 বছর পরে যায় ডেভেলপ হয়েছে। কিন্তু এই যে এলাকাটা, এই এলাকাটা আমরা একসময় গেছিলাম, ওখানে একটা মসজিদে নামাজ পড়তে যেয়ে দেখছি যে মসজিদের দেওয়ালে লেখা আছে, এই মসজিদটা এই প্রায় 800 থেকে 900 বছর আগের মসজিদের গায়ে লেখা। তখন সেই কারণে আমি এই জায়গাটা তুলে ধরছি। তো 800-900 বছর হইলেও দেখা গেছে যে তখনও এই অসভ্যতা শেষ হইয়া সভ্যতা তারা ফিরিয়ে আসছেন। মানে আরবে যে বর্বরতা ছিল, বর্বরতা থেকে ফিরে তারা সভ্যতায় ফিরে আসছেন। তারা সভ্যতায় ফিরে চলে আসছেন। তো সেটা আমি, যেহেতু মসজিদ হয়ে গেছে, তখন তাহলে ইসলাম ওখানে মোটামুটি আইসে গেছে। ওই যে 1500 বছর আগের যে পাহারাঘর, এটার আর তখন আর প্রয়োজন হয় নাই। এর আগে কিন্তু ওটার প্রয়োজন ছিল। কারণ এই গ্রাম থেকে ওই গ্রামে মানুষ গেলে মানুষ আক্রমণ করতো, তারা যাইতে দিত না চেকপোস্টে কথা বলা ছাড়া। তাই ওটা আমি, মসজিদটা যে এত বছর আগের, সেটা পরীক্ষা করার জন্য মসজিদের পাশে একটা পুরানো কবরস্থান ছিল, ওখানে আমি গেছি। যাই দেখছি যে কবরস্থানের ক্যাবলামুখী মানুষগুলা শোয়াইছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, যেদিকে ক্যাবলা দিকে শোয়াইছে, মাথা যেদিকে, এদিকে ফাত্তর খাড়া করে রেখেছে। সে ফটোটা আমি দিই নাই, কবরের ফটোটা আমি দিই নাই। ইচ্ছা করলে আমি কবরস্থানে ফটোটা দিতে পারতাম, কিন্তু আমি এটা উঠাই নাই, ফটো উঠাই নাই, চলে এসেছি ওইখান থেকে। তো এই যে এই এলাকাগুলো, এরকম এক এলাকা না, হাজারো এলাকা আরব কান্ট্রিতে আছে যে ডেভেলপ হয়েছে। অসভ্যতার জমানায় তারা সভ্যতায় ফিরে চলে এসে সহজে। কেন জানেন?
কারণ তারা যে কোনো ইসলামের যে কোনো বিষয় আবেগ দিয়ে না, বিবেক দিয়ে তারা এগুলাকে ডিল করে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে সবই ছিল ওখানে জাহিল বলে, জাহিল জামানা ছিল বা জাহিল মানুষ ছিল। কিন্তু জাহিল মানুষগুলা সহজে কিভাবে ইসলামে ফিরে আসলেন? যদিও যুদ্ধ হয়ে থাকে, নাবিজি অনেক রক্ত ঝরাইছেন, অনেক কিছু হইছেন। তারপরেও কিন্তু আমাদের দেশের মানুষের মতো না। আমরা কিন্তু ইসলামটারে বুঝি আবেগ দিয়ে, বিবেক খরচ করি না। যে যেটা কইলো ওটার পিছে দৌড় দিলাম কিন্তু কোরআন হাদিস ঘাঁটি দেখতে চাই না। তো এইজন্য আমাদের আসলে আমি মনে করি যে বিবেক খরচ করার দরকার। আর দ্বিতীয় কথা হলো যে এটা এটা আপনাদের দেখার জন্য আমি তুলে ধরলাম এই এলাকাগুলা। দেখেন এখন কত সুন্দর হয়ে গেছে তারা এখন মনে করেন আগে তো এরকম ছিল না। আর এখন আগে ছিল ওই যে ১,৫০০ বছর আগের যে পাহাড়া ঘরটা এরকম পাথর দিয়ে ঘর বানানো আছে। আমি ওই ঘরগুলো উঠাই নাই। আরেক সময় ঘরগুলো উঠে আপনাদেরকে দেখামু। এখন তারা দেখেন কত ডেভেলপ হয়ে গেছে ২,০০০ বছরে।